যুবদলের একজন নেতা, যুবদলের সভাপতি, আসলে নেতা বললে ছোট হবে, যুবদলের সভাপতি আজকে একটি মন্তব্য করেছেন, জামায়াতকে সুস্থ রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন। জামাত কি সুস্থ রাজনীতি করে না? জামাত সুস্থ রাজনীতি, আমাদের এখানে একটা প্রচলন আছে, ব্যাপারটা আমি এইভাবে ব্যাখ্যা করি। সেটা হলো যে এর আগে আমরা দেখেছি সিপিবি একটা রাজনীতি করতো। সিপিবির রাজনীতির মধ্যে এখনো করে। সিপিবির রাজনীতির মধ্যে বা ছাত্র ইউনিয়ন যখন থেকে আমরা করে আসছি, এই যে একেবারে স্কুল থেকেই কিন্তু গড়ে তোলা হতো। পরবর্তীতে যারা সিপিবিতে যখন জয়েন করতো তাদের একটা মাসোহারা দেওয়া হতো। এটা এখনো পর্যন্ত আছে। হ্যাঁ, তো এইটার ঠিক ওইটারই মনে হয় আমার কপি পেস্ট হয়ে রয়েছে কিন্তু জামাতে ইসলামে। দেখা যাবে যে তারাও কিন্তু এই যে ইসলামী ব্যাংকে যে দেখেন, শিবিরের বাইরে কারোর কিন্তু কোনো রকম চাকরি বাকরি হয় না। ইসলামী ব্যাংকের যত শাখা আছে এখানে বাইরে হবে না। তারপরে ইবনে সিনা, তারপরে যত রকমের হসপিটাল ডিটেল জামাত ইসলামের আছে, সেখানে বাইরের কারোর কিন্তু চাকরি বাকরি হবে না। তো এইটা হয় কি, যদি তাদের প্রতিষ্ঠান না, তাদের প্রতিষ্ঠান, আমি একটা কথা বলি, তাদের প্রতিষ্ঠান হোক, তাহলে এটা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে চলে যাচ্ছে, এনজিও টাইপের একটা সংগঠন হয়ে যাচ্ছে। কিন্তু এনজিও টাইপের সংগঠন আর পলিটিক্যাল পার্টি দুইটা কিন্তু ভিন্ন জিনিস। এদের ত্যাগ তিতিক্ষা থাকে, আর এনজিও টাইপের এদের কিন্তু ইনকামও থাকে, আবার সেখান থেকে ওই যে ইয়ানত যেটা বললেন উনি, এই ইয়ানত দেওয়ারও ক্ষমতা থাকে। আর অন্য দলগুলোর কিন্তু এরকম থাকে না। তো ফলে হয়েছে কি, আপনি অন্য কোনো মতকে কিন্তু আপনি অ্যাকোমোডেট করছেন না, অন্য কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে আপনি অ্যাকোমোডেট করছেন না। কিন্তু বিএনপিতে সমস্ত দল মতের কিন্তু মতকে অ্যাকোমোডেট করার ক্ষমতা আছে। এইখানেই হচ্ছে তফাৎটা, বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে তফাৎটা হচ্ছে এখানে, যে আপনি অন্য মতকে যদি মানে অ্যাকোমোডেট করতে না পারেন, তাহলে আপনি রাজনীতি করবেন কিভাবে, জনগণের রাজনীতি করবেন কিভাবে? আপনি যদি শুধুমাত্র নিজের নেতা কর্মীদের কথা চিন্তা করেন, তাহলে তো আপনি জনগণের কথা বলতে পারবেন না। তা ঠিক ওই একই অবস্থা আমি যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে জামাত ইসলামে এই কাজগুলোই করে। এবং এই যে গত 1.5 বছরে যে বিভিন্ন জায়গায় নিয়োগ হয়েছে, চিটাগংয়ে নিয়োগ হয়েছে, চিটাগং ইউনিভার্সিটিতে নিয়োগ হয়েছে, রাজশাহী ইউনিভার্সিটিতে নিয়োগ হয়েছে, ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়াতে নিয়োগ হয়েছে, এই নিয়োগগুলো যদি দেখেন, শিবিরের বাইরে আর কারোর নিয়োগ হয়নি, কারণ ওখানে ভিসি গুলো সব দেওয়া হয়েছিল জামাত ইসলামের মনোনীত। এবং আর একটা কথা একটু না বললেই নয়, এবং ওই প্রিন্সিপাল ছিলেন যিনি আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি, যিনি ছিলেন ডক্টর রশিদ সাহেব, একেবারে সময় নেই, আমি সাতক্ষীরায় তিনি এত পরিমাণ বরাদ্দ নিয়েছিলেন, পত্রপত্রিকা আসছিল 2300 কোটি টাকার এক জায়গায় নিয়ে ফেলেছে।